এই মুহূর্তে রেকর্ডিং করতে বসে আমার বাসিত আলীর কথা খুব মনে পড়ছে। বাসিত আলী এবার কোথায় মুখ লুকাবেন কে জানে। পাকিস্তানি এই ক্রিকেটার পাকিস্তানের সাথে বাংলাদেশের সিরিজ শুরুর আগে বাংলাদেশ সম্পর্কে বলেছিল, একমাত্র বৃষ্টিই পারে বাংলাদেশকে বাঁচাতে, এছাড়া তুলনার কোনো সুযোগ নেই। কিন্তু মজার বিষয় হচ্ছে সেই পাকিস্তানকে বৃষ্টিও বাঁচাতে পারল না। 2-0 ম্যাচের ব্যবধানে পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করলো বাংলাদেশ, তাও আবার পাকিস্তানের মাটিতেই। চলুন রেকর্ড বুকটা একটু দেখে নিই। গত 23 বছরে প্রথমবারের মতো পাকিস্তানের সাথে টেস্ট জয়, প্রথমবারের মতো পাকিস্তানের মাটিতে পাকিস্তানকে হোয়াইট ওয়াশ, প্রথমবারের মতো টেস্ট চ্যাম্পিয়নশিপে 4র্থ স্থানে উঠে আসা, 26 রানে 6 উইকেট হারিয়ে সপ্তম উইকেট ঝুঁটিতে 165 রানের এত বড় পার্টনারশিপ এর আগে কোনো দল কখনো করতে পারেনি। ধন্যবাদ বাংলাদেশ ক্রিকেট টিম। দেশের এই ক্রান্তিকালীন সময় তোমরাই বরাবরের মতো আবারও বাংলার মানুষকে ধর্ম, বর্ণ, জাতি, বিজাতি সব কিছুর ঊর্ধ্বে বাঙালি বলে গৌরবান্বিত করেছ। ধন্যবাদ, সহস্র কোটি ধন্যবাদ। বাংলাদেশের সাথে এমন হারের পর কিছু প্রশ্ন পাকিস্তান ক্রিকেটে ঘুরপাক খাচ্ছে। 1. বাবর আজমকে কি দল থেকে বিশ্রাম দেওয়া উচিত? 2. শান মাসুদকে ক্যাপ্টেন্সি থেকে বাদ দেওয়ার এটাই কি উপযুক্ত সময়? 3. এই পাকিস্তান টিমই কি ইতিহাসের সবথেকে জঘন্য পাকিস্তান ক্রিকেট টিম? বাদ দিন, এই প্রশ্নগুলোর উত্তর পাকিস্তান ক্রিকেটকেই খুঁজতে দিন, আমরা বরং সামনে তাকাই। সামনে ইন্ডিয়ার সাথে বাংলাদেশের একটি কঠিন টেস্ট সিরিজ আছে। সেই সিরিজে বাংলাদেশ যদি ড্র করতে পারে এবং এর পরবর্তীতে ওয়েস্ট ইন্ডিজ সিরিজে যদি ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে জয়লাভ করতে পারে, তাহলে হয়তো বাংলাদেশই টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলবে। যদিও খুবই কঠিন কাজ, তবুও ভাবতে দোষ কি, আমাদেরই তো দেশ।